হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বিহার বা সম্পুর মহাবিহার। এটি নওগাঁ জেলার অন্তর্গত বদলগাছি উপজেলায় পাহাড়পুর নামক গ্রামে অবস্থিত। আজকে এটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পাশাপাশি এর ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি PM রনি হাসান। আজকে আপনাদের সঙ্গে আমাদের গ্রামের বাড়ি নওগাঁ বৌদ্ধবিহারের পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781-821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সম্পুর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, তথান্বিত ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর ছিগেন। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বৌদ্ধবিহারের অবস্থান ও আয়তন। পৌণ্ড্রবর্ধনের রাজধানী পৌণ্ড্রনগর, বর্তমান মহাস্থানগড়, এবং অপর শহর কটিবর্ষ, বর্তমান বানগড় এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সম্পুর মহাবিহার। এই ধ্বংসাবশেষটির অবস্থান বাংলাদেশের বৃহত্তর রাজশাহী বিভাগীয় অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে দূরত্ব পশ্চিম দিকে মাত্র 5 কিলোমিটার। পাহাড়পুর বৌদ্ধবিহার বা পাহাড়পুর গ্রামের মধ্যে 0.10 বর্গ কিলোমিটার বা 10 হেক্টর অঞ্চল জুড়ে এই বৌদ্ধবিহারটি অবস্থিত। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বিহার বদলগাছি উপজেলা তথা নওগাঁ জেলার সর্বাপেক্ষা গৌরবময় দর্শনীয় স্থান হল সম্পুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার। বর্তমান পাহাড়পুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত পাহাড়পুর গ্রামে পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত। পাহাড়পুর নামটি আধুনিক, এর প্রাচীন নাম সম্পুর। বাংলাদেশে 7ম শতাব্দীতে 770-810 খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্মীয় পাল রাজবংশের প্রতিষ্ঠা হয়। খ্রিস্টীয় 8ম ও 9ম শতাব্দীতে পাল বংশের দ্বিতীয় ও তৃতীয় রাজা ধর্মপাল ও তার পুত্র দেবপাল বাংলা, বিহার ও কৈলাস পর্যন্ত বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ধর্মপাল এবং তার পুত্র দেবপাল তাদেরই পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের এই পাহাড়পুর বিহার ও মন্দির গড়ে ওঠে। ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে এই মহাবিহারটি ধ্বংসস্তূপে পরিণত হলেও আজও এই
অপূর্ব বিহারটি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিহার বলে গৌরবের সঙ্গে দণ্ডায়মান। পাহাড়পুর বৌদ্ধবিহার বৌদ্ধ ভিক্ষুকদের জন্য 177টি কক্ষ ছিল। মোট 70.31 একর জমির উপর পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এখানে একটি জাদুঘর, একটি রেস্ট হাউস ও কয়েকটি প্রশাসনিক ভবন নির্মাণ করেছে। 1934 খ্রিস্টাব্দে পর্যন্ত খননের ফলে প্রত্নতত্ত্ব বিভাগ এই বিহারের পূর্ব দিকে সত্যপীরের ভিটা ও মন্দিরের চতুর্দিকে 62টি কক্ষগুলো ও সমগ্র প্রত্নাবশেষটি আবিষ্কার করেন। এর মধ্যভাগে প্রধান বিহার এবং তাকে ঘিরে 198টি বাষ্পযোগী কক্ষ, বিস্তর প্রবেশপথ, অসংখ্য বিনোদন স্তূপ, ছোট ছোট মন্দির, মন্দিরের উত্তর দক্ষিণে দৈর্ঘ্য 357 ফুট, প্রশস্তে পূর্ব পশ্চিমে 314 ফুট। মূল বিহারটি এর মধ্যস্থলে অবস্থিত। সন্ধ্যাবতী এখানকার রাজার কন্যা ছিলেন। আকর্ষণীয় স্থাপত্য, বিশাল আয়তন ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পাহাড়পুর বৌদ্ধবিহার আজ বিশ্বের অন্যতম প্রাচীন সংস্কৃতির ঐতিহ্য হিসাবে স্বীকৃত। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বৌদ্ধবিহার মূল ভূমি থেকে বিহারটির উচ্চতা, এখানে দ্বিমত আছে। এখানে আমি ইতিহাস ঘেটে যতটুকু জানতে পেরেছি 70 ফুট, আবার কিছু কিছু জায়গায় 72 ফুটও বলা হয়েছে। তো এর উচ্চতা 70 থেকে 72 ফুট প্রায়। আসুন এবার পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বিহার কিভাবে যাওয়া যায় তা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড টার্মিনাল হতে সরাসরি বাদযোগে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে যাওয়া যায়। আনুমানিক দূরত্ব 32 কিলোমিটার। বাস ভাড়া পড়বে জনপ্রতি 30 হতে 40 টাকা। হ্যালো বন্ধুরা, এই ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি সম্পূর্ণটাই ইতিহাস থেকে। আপনাদেরকে বলে রাখি, এই বিহারটি আমিও প্রথম ভ্রমণ করেছি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই সুন্দর একটা দর্শনীয় স্থান নওগাঁতে ছিল। বিশেষ প্রয়োজনে কখনো আসলে দেখা হয়ে ওঠে নাই, এই প্রথম দেখা। তো আমার দেখার পাশাপাশি আপনাদেরকে দেখানোর সামান্য চেষ্টাটুকু করা। তো আমি যে তথ্যগুলো আপনাদের কাছে ইতিমধ্যে শেয়ার করেছি সম্পূর্ণটি ইতিহাস থেকে, এবং ইতিহাস বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে সঠিক ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোথাও ভুল থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে দেখলাম। অনেক পুরাতন একজন বৌদ্ধবিহার বা বৌদ্ধ প্যাগোডা। তো এখানে আমরা ঘুরে দেখলাম আমাদের বাল্যবন্ধু পিন্টুর প্রচেষ্টায়। ওকে কালকে যখন আমি বললাম যে আমার জন্মস্থান সম্বন্ধে আমার আসলে ধারণা অনেকটাই অনেক কম সময় এখানে থাকা হয়েছে। তো সেই সুবাদে ওকে শেয়ার করার পরে সে প্ল্যান করলো যে আজকে পাহাড়পুর বৌদ্ধবিহারে আসবে। তো আমার ছেলে, আমার অফিস কলিগ এবং আমার ফ্রেন্ডের সহযোগিতা আমরা আজকে এখানে এসেছি। তো ঘুরে দেখলাম, অনেক সুন্দর। আমার জন্মস্থান নওগাঁতে এরকম একটা সুন্দর জায়গা আছে যেটা আমি জানতাম না, এই প্রথম আমি দেখলাম। তো
তো আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাই। কথা হলো। দেখ আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমার স্কুল বন্ধু, তারপর তার কলিগ, ছেলে ভাগনা সবাইকে নিয়ে আমরা আমাদের নওগাঁ জেলার ঐতিহ্যবাহী একটা জায়গা এবং পুরাণ কীর্তি যেটা প্রত্নতান্ত্রিক যেটা বলা হয়, তো সেই ইতিহাস জানার জন্য এবং দেখার জন্য, সচক্ষে দেখার জন্য আমরা এখানে আসছি। তো সবাই আসবেন, আমাদের নওগাঁ জেলা দেখবেন এবং সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, সেগুলো এসে উপভোগ করবেন এবং আশা করি ভালো লাগবে এবং ইতিহাস সম্বন্ধে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ সবাই। এখন আমাদের সুমন সাহেব আছেন, উনি আমাদের চিটাগাংয়ের মানুষ। ওখানেই তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, বড় কর্মজীবন সব তার ওখানেই। আমাদের নওগাঁ আসলে এই শীতকালে ঘুরে দেখার জন্য সে আমার সঙ্গে আসছে। নওগাঁতে এমন একটা আমি চিনি না, আমার বন্ধুরা আগেই বলেছে, আমার ফ্রেন্ডের সহযোগিতায় আজকে এই সুন্দর দৃশ্য উপভোগ করা। তো এই জন্য তাকে অলরেডি আমি ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার সুমন আমাদের জন্য কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি চিটাগাং থেকে আসছি। আমার স্যারের জন্মগত স্থান নওগাঁ। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, শুনলাম স্যারের মুখ থেকে, স্যারের মাধ্যমে আসলাম। তারপরে আপনার পাহাড় উত্তরিয়া জায়গাটা খুব সুন্দর। আমিও সবাইকে বলবো, চিটাগাংবাসী যারা আছেন তারা যদি চান আসতে পারবেন। অনেক সুন্দর জায়গা, নওগাঁ জেলা ঐতিহ্যবাহী একটা জায়গা। আশা করি আপনাদের আসলে ভালো লাগবে। তবে আমার খুব ভালো লাগছে। আমি আসলে এই জীবনের প্রথম নওগাঁয় আসছি। একটা ইচ্ছা ছিল উত্তরবঙ্গ ঘুরে দেখবো, আর এখানে যে জায়গাগুলো আছে ঐতিহ্যবাহী জায়গা, ওগুলো ঘুরবো। বিশেষ করে ওটার জন্য আসছি। নওগাঁবাসীকে আসসালামু আলাইকুম, তোমার চিটাগাংবাসীকেও আসসালামু আলাইকুম।